লোটে মাছটাকে এরকম ভাবে রেখে দিয়েছে ভালো করে ধুয়ে ধুয়ে, তাই তো মামা? এবার গরম জলে তারপর এখানে লঙ্কা আর লঙ্কা দেখা গেল রসুন একটুখানি মিক্সিতে করতে হবে, আর পেঁয়াজ আর রসুন কাটা আছে। মামা অনেকক্ষণ ধরে তোমার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিল, তারপর ছাড়াতে খোসা ছাড়িয়ে নিয়েছে। এবার লোটে মাছে গরম জল দিচ্ছি। হ্যাঁ, এখানে গরম জল দিচ্ছে। আর এখানে আমি দুটো পেঁয়াজ আর 3টে টমেটো এইগুলোকে কেটে ভালো করে রেখে দিয়েছে, একদম কুচি কুচি করে। দেখো কেটেছি, তোমার পেঁয়াজটাকে কেটেছি। আর টমেটোটাকে খুব একটা বেশি ছোট করো না কেটে, কারণ তাহলে ওটা একেবারেই গলে যাবে। তো সেই জন্য এরমভাবে কেটে রেখে দিয়েছি। এবার এই গরম জলটা ওটার মধ্যে মাম্মাম দিয়ে দিয়েছে, তাই তো মামা? হ্যাঁ, গরম জলটা এর উপর দিয়ে দিয়েছে মাম্মাম। এতে কি হবে, কাঁটাটা ইজিলি ছেড়ে যাবে। হ্যাঁ, মাংসটা বেরিয়ে আসবে আর মাংসটা বেরিয়ে আসবে লোটের মাছে। এবার আমি পেঁয়াজ রসুন বলো যেগুলো ভেজে নিচ্ছি, তারপরে মাছটা দেবো। পেঁয়াজ রসুন দাও। হ্যাঁ, তেল দিয়ে নি আগে। এটাতে থোড়া তেল দাও। এটা সরষের তেল তো? হ্যাঁ, সরষের তেল। ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি প্রথমবারই করছি এই লোটে মাছের রান্নাটা। কালো জিরে দিতে হবে ফোড়ন। তো ভেজা মামা, ভেজা ভেজা রাখো এখানে, একটু শুকাও। অন্য কিছু কালো জিরে দাও। ওই যে ওখানে এই যে লাল মুখ, এই যে লাল মুখওয়ালা। হ্যাঁ, বাটি পাল্টে গেল কখন? তো আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ রসুন এগুলো না, এটা মিক্সিতে করতে হবে, ওগুলো দিতে হবে। আচ্ছা, একটু গরম হোক, তেলটা গরম হোক। যদি এই খুন্তি দিয়ে করা যাবে না, এটা ভেজা আছে। একটু তো করা যাবে, গরম হোক ভালো করে। গরম হতে বেশি টাইম লাগবে না যদি ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়া। ব্যাস, খুব বেশি তেল আমি দিইনি, অল্প একটু তেলই দিয়েছি। লাগলে পরে একটু দেওয়া যাবে, পরে বাড়িয়ে নেওয়া যাবে সেরকম। দিয়ে দাও। হয়েছে না, আরেকটু হবে। আরেকটু হবে। টমেটোটাও যাবে তো নাকি? একবারই দিয়ে দাও। ঢেলে দিয়ে দাও। গরম হয়নি নাকি? না, অল্প তেল তো। আচ্ছা, হ্যাঁ, এগুলো একটু ভাজা ভাজা করে নুন দিয়ে দাও, হলুদ দাও। ব্যাস হোক। একটু নুন দিয়ে নেবো, বেশি না তো, অল্প। না দাও, 1 চামচ, ভরা 1 চামচ। আরেকটু লাগবে, আরও এতটা দিতেই হবে। হ্যাঁ দাও। হ্যাঁ, লাগবে আর অল্প অর্ধেকটা। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। ছড়িয়ে দিলাম। ব্যাস, হলুদ দিয়ে দাও। হলুদ একটু পরে দিলেও হবে, একটু ভাজা হোক। আমি মিক্সিতে একটা পেস্ট করে দিই। কোনটা? এই যে এটা আমি করেন। আচ্ছা, তাহলে আরেকটু রসুন আছে, ছাড়াতে হবে। এই যে ছাড়ানো হয় ওটা, না থাক ওটা আস্তে আস্তে হোক। হ্যাঁ, হোক। ঠিক আছে, এটাকে আমি ঢাকা হোক। এবারে যে রসুনটা ছাড়াতে হবে, তো এর মধ্যে দিয়ে মিক্সিতে একবার একটু ওই দিকে মুখটা, এই যে এই মুখটা কাটা আছে, চট করে হয়ে যাবে। তোর হাতে লাগবে, দিয়ে আমি করে দিই, তুই ধর। কেন হাতে লাগার কি আছে? হ্যাঁ, রসুন ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে মুখটা কাঁচিতে কেটে দিলে পটপট করে হয়ে যাবে।
এই তো এরকম করে দাও, মুখটার থেকে। হ্যাঁ, এই যে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নাহলে না ভিজিয়ে রাখলে না ভীষণ হাতে লাগে। ব্যাস, রসুন ছাড়ানো হচ্ছে। নখের মধ্যে আটকে তাও ইজিলি ছাড়ছে। ইজিলি হবে, ওই যে ভিজিয়েছি আর মুখটা কেটে দিয়েছি, নাহলে রসুন ছাড়াতে ভীষণ কষ্ট। সব সময় আগে জলে ভিজিয়ে দিতে হবে, ফটাফট হয়ে যাবে। একটু রসুনটা বেশি লাগে, কিন্তু রসুনের এত দাম, বাবা বললো 100 রসুন মানে 250 রসুন 100 কত 25 টাকা। আর দাম বাড়েনি বলো এখন? কি হলো? না না, আবার নাড়া দিতে হবে। নাড়া দাও, আরও আছে, আর একটাই আছে। নাড়া দিয়ে একটু একটু মিষ্টি করি, ব্যাস, আর নাড়তে হবে না। অনেকটা ইয়ে হয়েছে, সিমে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটুখানি করে নাও মিক্সিতে, একটুখানি। আর নেই, আর নেই। ছিল। হ্যাঁ, ঠিক আছে, একটু মিক্সিতে করে নিচ্ছি। রসুনটা মিক্সিতে আমরা বেটে নিচ্ছি। একটুখানি, একবার দিলেই হবে, বেশি করতে হবে না। একবার, ব্যাস, আর দিতে হবে না। হয়ে গেছে মনে হয়, বন্ধ করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, কষা কষা থাকলেই ভালো হবে, বেশি পেস্ট করতে হবে না, হয়েছে? হ্যাঁ, ব্যাস দিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো ঠিক হয়েছে একদম। বেশি পেস্ট হলে ভালো লাগে না কোনো, তাহলে এবার হাত দিও না, হাত দিও না, একটা ধরো। কীভাবে করবো? আমি দিচ্ছি, ধরো ভালো করে, হাত না লেগে যাবে, ভালো লাগবে। কিচ্ছু হবে না। তো মাম্মা এখন ওই লঙ্কা আর রসুনের পেস্টটা একটু পেস্ট করে, পেস্ট মানে ওই অল্প অল্প একটু, একটুখানি, মানে একদম ঝিরি ঝিরি পেস্টটা করতে হবে না। করে এটা দিয়ে এবার, হ্যাঁ, ওটা মামাম দিয়ে দিল। এবার এটাকে ভালো করে নাড়বো, যেটা মামাম করে নিচ্ছে, অলরেডি নাড়ছে। হ্যাঁ বাস, এবার এর মধ্যে মধ্যে তোমার লঙ্কার গুঁড়ো একটু, আর হ্যাঁ, হলুদ, যা যা মশলা আমরা দিই তাই। হলুদ দাও, হ্যাঁ দিয়ে দাও, হলুদ দিয়ে দিচ্ছি। তো মশলা, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো না, হলুদ গুঁড়ো, আচ্ছা লঙ্কার গুঁড়ো পেয়ে গেছি। আর লঙ্কার গুঁড়ো দাও। এই হচ্ছে আমাদের লঙ্কার এই ইয়ের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো এনা মামি তো, ও তুমি ছাড়াচ্ছ? তো মামামা এখন এটাকে ছাড়িয়ে নিচ্ছে, যে বললাম না কাঁটাটা ইজিলি বেরিয়ে আসে, মাংসটা শুধু লেগে থাকে, তো মামামা এখন ছাড়িয়ে নিচ্ছে, ছোটো ছোটো করে নিচ্ছে, তাই না মামা? শুধু মাংসটা, কাঁটাটা বাদ দিয়ে। হ্যাঁ, তো বন্ধুরা আমি এখন দিয়ে নেব হলুদের গুঁড়ো,
দুটো করে দাও। বেশি দেবো না, আমি অল্প একটুই দেবো। আর একটু লাগবে, দিয়ে দাও পুরোটা, পুরোটা লাগবে, ব্যাস। দিলাম, হয়ে গেল হলুদের গুঁড়ো দেওয়া। এবার আমি দেবো অল্প অল্পই দেবো সব। এবার একটু দেবো লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা পুরোপুরিভাবে লেগে যায়। মশলাটা আর পেস্টটা ভালোভাবে যাতে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন, আদা আর এগুলো একসঙ্গে করে মশলাটা ভেজে নিয়ে তারপরে মাছটা দাও। এই জন্যই ইনফ্যাক্ট আমরা মিহি করে কেটে নিয়েছিলাম সব, যাতে ভালোভাবে মশলাটা লেগে যায় প্রত্যেকটার গায়ে, তাই তো মামা? হ্যাঁ, ঝাঁজ আসছে এখন। এখন লঙ্কার গুঁড়ো মুখটাকে ইয়ে করে নেব। আরো লাগবে কোনটা? এই যে এটা হয়নি, কারণ এটা তো ঠান্ডা, তো আরেকটু গরম গরম ছাড়ছে না। মাম্মা এটাকে ছাড়িয়ে নিয়েছে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দে, তারপরে আর দিচ্ছি। এখানে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, তুমি আরও দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, এটা পুরোটাই তো? সবই দিতে হবে, আরও দিতে হবে। তো না, তুমি ছাড়িয়ে দিয়েছো তো সব? একদম না, ব্যাস। না এটা ঠিক এমন করে আপনি ও ওকে, হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ, এবার আস্তে আস্তে করে আরও দেবো, তুমি নাড়তে থাকো। একটা ও পরে তুলে গেল। কাঁটাটা ছাড়িয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ একদম বডিটা স্মুথ হয়ে গেছে মাছটার, কারণ কাঁটাটা মামাম পুরোপুরিভাবে ছাড়িয়ে দিয়েছেন। আমি ওটাকে দিয়ে দিলাম। এখন বাকিটাও যে এখানে ভেতরে যে রয়েছে এখান থেকে মামাম নিয়ে এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, তারপর আমি বাকিটাও দিয়ে দেবো। আপাতত আমি হাতটা ধুয়ে নিলাম, আর এটাকে আমি এখন ভালো করে নাড়বো। ভালো করে এখন এটাকে মিশিয়ে দিচ্ছি এটার সাথে। ভালো করে মিশলে তবেই তো খেতে ভালো লাগবে। মামা এখন যেটা আরেকটু ছাড়াচ্ছিল সেটাও দিল, আর আস্তে আস্তে এরমভাবে আমরা মেশানোর মাঝে মাঝেই একটু একটু করে ছাড়ানো মাছগুলোকে এখানে দিয়ে দেব, তাই তো মামা? দিয়ে শুধু ভাজা ভাজা দিয়ে শুধু ভাজা ভাজা করা। আর সত্যি কথা বলতে এখন থেকেই যা সুন্দর গন্ধটা বেরোচ্ছে, আমি তো ভাবতে পারছি না যে একটু বাদে যখন পুরোপুরি এটা হয়ে যাবে তখন কতটা সুন্দর গন্ধ। সত্যি কথা বলতে লাস্ট টাইম যখন মামাম করেছিল তখনও দারুণ খেতে হয়েছিল। তো ওই জন্যই এবার আমি মামামকে বললাম আমি ট্রাই করি, তাই না বলো মাম্মা? আমি মামামের থেকে শুনে শুনেই করছি, কিন্তু একবার দেখে নিলে কি পরের বার আমি নিজেই করতে পারবো, আর কিছু লাগবেই না। এলে খুব সুন্দর গন্ধ আসছে। বাকি মাছটা হলো মাম্মা? এটুকুই ছিল? আচ্ছা, কিন্তু আমরা পেঁয়াজ আর যতটা কেটে দিয়েছি সেটার মানে আর মাছের পরিমাণে মানে কম হয়ে যাবে না তো? না না না, কারণ মাছটা তো অনেকটা বেশি আমি দেখছি সেই তুলনায়, এই জন্যই জিজ্ঞেস করলাম। তো
এটা আমরা করছি লোটে মাছের ঝুড়ো। ঝুড়ো। আগের বার যখন মামাম করেছিল আমি রাত্রির করে শুই তো অনেক, সেজন্য সকালে উঠতে পারি না, সেজন্য আমি উঠতেও পারিনি আর কী বলে আমি রেকর্ডও করতে পারিনি আর কিছু হেল্পও করতে পারিনি। তো এবার ওই জন্য আমি মামামকে বললাম যে যাই হোক তুমি করো না, আমিই করব, তুমি শুধু আমার মুখে মুখে বলে দেবে। আর ওই জন্যই তোমরা দেখছো যে আমি নিজেই করছি, শুধু মামা মামাকে মুখে মুখে বলে দিচ্ছে আর মামাম শুধু মাছটাকে ওই গরম জল দিয়ে ভিজিয়ে মানে কাঁটাটাকে ছাড়িয়ে দেওয়াটা ওইটা শুধু করছে, তাই তো মামা? হ্যাঁ হ্যাঁ। তবে আমি সাজেস্ট করব তোমাদেরকে যারা মানে একটু গন্ধ পাও, কারণ লোটে মাছের একটা গন্ধ আছে তাই না, বলো মাম্মা? গন্ধ আছে কিন্তু এতে গন্ধ পাওয়া যায় না। লোটে মাছ আর শুটকি মাছ এই দুটো এমন একটা মাছ না যেগুলো খেতে খুব ভাল লাগে রান্না হয়ে গেলে, বাট গন্ধ আছে। তো আমারও এখন একটু একটু গন্ধ লাগছে, বাট ঠিক আছে। না না, পেঁয়াজ রসুন দেওয়া আছে আর গন্ধ হবে না। হ্যাঁ এখন আর গন্ধ হবে আবার এখন একটু হালকা করে ধনে দিল, কারণ ভাল লাগবে বলে। এবার আস্তে আস্তে একটু ঝুরঝুরা হয়ে গেলে এটা ঝুরঝুরা হবে, তা অনেকটাই আমি একদম হাইয়েস্ট ফ্লেমে ওই জন্য দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভালো করে ওই ধনেটাকে মিশিয়ে নিলাম, ধনের গুঁড়োটাকে আমি এখানে ভালো করে মিশিয়ে নিলাম। একটু পরপর নাড়ো। এবার এটাকে আমি ভালো করে মেশানোর পর ঢেকে রেখে দেবো, আবার একটু বাদে খুলে আবার নাড়বো, মানে পরপর নাড়তে হবে একটু বাদে বাদে। ঠিক আছে, আশা করছি ধনেটা ভালো করে মিশে গেছে এতক্ষণে। ঠিক আছে, এবার আমি এটাকে ভালো করে কেচে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি দিয়ে দিলাম ঢাকা, আবার আমি একটু বাদে আসবো, আবার এটাকে আমি ভালো করে নাড়বো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে এসছে, মানে ঝুরঝুরা মতো। তো আমরা এরকম কন্টিনিউয়াসলি একবার মা নাড়লো, একবার আমি নাড়লাম, একবার মাম্মা এসে নেড়ে গেল, তো এরকমভাবে মানে নজর রাখতে হবে। এবার সুন্দর ইয়ে হয়ে গেছে, আরেকটু ভাজবে। ঠিক আছে, আমি আপাতত আমি দেখিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম।